স্পোর্টস অলরেডি স্বীকৃতি পেয়েছে অ্যান্ড সত্যি এটা আমাদের জন্য সবার জন্য এটা আসলে একটা উইন। আমরা যে অ্যাকচুয়ালি দিন রাত না ঘুমিয়ে এই কাজটা করতে পেরেছি। কাজ বাংলাদেশে দেওয়ার জন্য আমার কাছে অনেক কিছু এখনও আছে। আমাদের যেটা প্রথম মূল এজেন্ডা ছিল এই স্পোর্টস স্বীকৃতি দেওয়ার জন্য এবং একটা ছোট অ্যাসোসিয়েশন গঠন করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা স্টার্ট করেছিলাম আমাদের এই জার্নিটা লাস্ট ইয়ার অক্টোবর নভেম্বরের দিকে। প্রথমে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে, যিনি অলরেডি গ্লোবালি স্পোর্টসের উনি একজন অ্যাডভাইজার। সো এটা ওনার দৃষ্টিতে অলরেডি এসছে আলহামদুলিল্লাহ এর জন্য। অ্যান্ড সেকেন্ডলি থ্যাঙ্কস জানাচ্ছি সচিব আমাদের মাননীয় অ্যাডভাইজার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সচিব ভুইয়াকে, যিনি কিনা এটা আমাদের এই অ্যাপ্লিকেশনটা প্রথমে উনি গ্রান্ট করেন অ্যান্ড আমরা প্রথমেই অ্যাপ্লিকেশন করার পরে উনি এটাকে রিডিরেক্ট করেন এনএসসিতে। সো এইখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয় যে আমরা আসলে একটা ডিরেকশন পাই। ওইখানে আমাদের অ্যাপ্লিকেশন এভাবে ছিল যে আমরা আসলে দুইটা এজেন্ডার জন্য কাজ করি। প্রথম ছিল এরকম যে আমরা একটা আসলে অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করতে যাচ্ছি অ্যান্ড আমরা এইটাকে ই স্পোর্টসটাকে গ্লোবালি, যেহেতু এটা সব জায়গায় রিকগনাইজ ই স্পোর্টস অ্যাজ আ স্পোর্টস, সো এটাকে আমরা আসলে এস্টাবলিশ বাংলাদেশও করতে যাচ্ছিলাম। সো এইটা আমাদের মূল লক্ষ্য ছিল। আমি থ্যাঙ্কস দিব মিস্টার জনাব আমিনুল ইসলাম সাহেবকেও, যিনি তৎকালীন এনএসসির সচিব উনি। অ্যান্ড আমি স্পেশাল থ্যাঙ্কস দিব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সেক্রেটারি রিজাল করিম মাকসুদি স্যারকে, কাজ উনি আমাদেরকে আসলে অনেকভাবে হেল্প করেছেন, অনেকভাবে গাইড করেছেন এবং আমরা বেশ কয়েকবার আসলে অগণিত মিটিং আমরা করেছি ওনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে যে আসলে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি। অ্যান্ড আফটার দ্যাট জাহিদ স্যার আমাদেরকে ডিরেক্ট করেন যে আসলে যদি এটা আমরা আইএসসি থেকেও একটা অ্যাপ্রুভাল নিতে পারি এই বিষয়গুলো নিয়ে, অ্যান্ড আমরা একটা ডিরেকশন অথবা একটা রুলস অ্যান্ড রেগুলেশন ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে আসলে এটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে এটাকে আসলে এস্টাবলিশমেন্ট করার জন্য যে আসলে ই স্পোর্টসকে কেন স্পোর্টস হিসেবে স্বীকৃতি দিবে। সো এই মুভমেন্টের ফার্স্ট যেহেতু ইনিশিয়েটর আমি, তো আনফর্চুনেটলি এটা আমারই করতে হয়েছে এভরি মুভমেন্ট, বিকজ আমার প্রথম যে অ্যাপ্লিকেশনের যে লেটারটা আসে সেই লেটারের উপর বেস করে পরবর্তী মুভমেন্টগুলি সেটেল হয়। সো পার্ট বাই পার্ট আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই মুভ অন করি। সো আমরা এমন হয় আমরা এরপরে অলিম্পিক সার্চ কমিটি ছিল, যেখানে আপনার কমিটির আহ্বায়ক ছিল জুবাইদুর রহমান রানা সাহেব এবং সদস্য ছিলেন মেজর ইমরোজ সাহেব, রিটায়ার্ড মেজর ইমরোজ সাহেব। ওনাদের সাথে আমাদের অনেকবার বৈঠক হয়, অনেকবার মিটিং হয় আমাদের, অ্যান্ড ওনারা অনেক ধরনের কোয়েশ্চেন করে, অনেক লেন্দি মিটিং হয়। ওনারা অনেক কোঅপারেট করেছে আমাদের কাছে, বোঝার চেষ্টা করেছে আসলে যে আসলে এটা কীভাবে আমরা এটাকে আসলে কনভার্ট করবো, ডিফিনিশন দিব। দেন আমরা মাল্টিপল কান্ট্রিজের রেফারেন্স এখানে আসলে নিয়ে আসি। আর এর সাথে মানে স্পোর্টস যে আসলে স্পোর্টস যে আসলে স্পোর্টস এটা আসলে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এটা কীভাবে কানেক্টেড এইটা আমরা ওয়েল এক্সপ্লেন করি পুরো স্পোর্টস মিনিস্ট্রিকে। দেন আমাদেরকে ডিরেক্ট করা আইসিটিতে, যে আসলে আইসিটির অনেক রুলস রেগুলেশন আছে, বিভিন্ন ধরনের বেটিং সাইট আছে, ক্রিপ্টোকারেন্সি আছে, এগুলির সাথে সামহাও আমরা এই জিনিসটাকে ইনভলভ যাতে না করা হয়, ইনভলভ না থাকে, ইনভলভমেন্ট আছে কি না। সো দের আর আ লট অফ থাউজেন্ড কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। সো ওই জিনিসগুলোর এক্সপ্লেনেশন কিন্তু আমরা অনেকবার দিয়েছি। দেওয়ার পরে এন্ড অফ দ্য লাইন আপনারা দেখবেন অবশ্যই লাস্ট স্টেটমেন্টে এসছে এইটা, যে সব কিছু শেষ হওয়ার পরে গিয়ে আমরা জানতে পারি যে না, এইটা আসলে এখন বেসড অন আওয়ার স্টেটমেন্ট আমরা আসলে এইটার স্বীকৃতির দিকে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই স্পোর্টস অলরেডি স্বীকৃতি পেয়েছে অ্যান্ড সত্যি এটা আমাদের জন্য সবার জন্য এটা আসলে একটা উইন, যে আসলে যারা আমার সাথে এই মুভমেন্টে ছিল আমাদের সাথে, এটা সবার জন্য আসলে উইন। এটা ইস গ্রেট উইন, গ্রেট ভিক্টরি ফর এভরি ওয়ান, ফর এভরি গেমিং কমিউনিটিস। একটা ছোটো আফসোসের ব্যাপার যে আমাদের যে কমিটি অথবা অ্যানাউন্সমেন্ট যেটা স্বীকৃতি দেওয়া হলো এই মুহূর্তে, সেখানে আসলে আমাদেরকে মেনশন করলে অথবা যদি গভর্নমেন্ট থেকে আমাদেরকে জানানো হতো অথবা আমাদের সাথে কোঅপারেট করা হতো আমাদের ভালো হতো। মানে এটা আমার এক্সপেকটেশন আমি শেয়ার করছি, বিকজ স্টার্টিং থেকে মুভমেন্টটা আমার ইনিশিয়েট করা। সেকেন্ড ফেজে আমরা হয়তো অ্যাসোসিয়েশনের দিকে যাব। অ্যাসোসিয়েশন অলরেডি আমাদের পেপার সাবমিশন অলরেডি আসে এনএসসিতে। সো আই হোপ যে আমাদের মাননীয় অ্যাডভাইজার আসিফ মাহমুদ সচিব ভুইয়া বিষয়টা ভালোভাবে দেখবেন যে আমাদের অ্যাসোসিয়েশনটা আসলে ফর্মেশন ঠিক আছে কিনা। অ্যান্ড এর সাথে আমরা অলরেডি আইসিটি থেকে আমরা যে নীতিগুলো নিয়ে এসেছি, যেগুলি আসলে ই স্পোর্টসকে আসলে প্রপার ওয়েতে ডিরেকশন দিবে, আসলে ক্ষতিকারক দিকগুলোকে এখান থেকে সরাই নিয়ে চলে যাবে, এই ধরনের এই জিনিসগুলোকে আসলে বাদ রেখে আমরা যদি অ্যাসোসিয়েশন গঠন করতে পারি সেদিকে আমরা মুভমেন্ট দিব। আমাদের একটা টিম অলরেডি দেশকে রিপ্রেজেন্ট করতে সৌদি আরব রিয়াদে গিয়েছেন ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলার জন্য।
সো এখন কিন্তু এইটার জনপ্রিয়তা বলতে গেলে টপ লেভেলে আছে, টপ নচে আছে, অ্যান্ড সবার একদম চোখের সামনে ব্যাপারটা দৃশ্যমান, যে ইটস এ ভেরি পপুলার থিং। স্পোর্টসের স্বীকৃতির ব্যাপারটা অনেকটা এইভাবে এসছে যে আসলে খুব বেশি মানুষ কিন্তু আমরা মুভমেন্টে ছিলাম না, আমরা কয়েকজন দিয়ে কিন্তু স্টার্ট করি। যেহেতু আমাদের এই স্মারকটা পার্সোনালি আমার নামে গিয়েছে, আর আমার সাথে আরও যে আমার টিমমেটরা ছিল ওদের একসাথে মানে সবার সমন্বিত কাজের কিন্তু এটা একটা রিফ্লেকশন। সো আমি বিলিভ করি যদি আসলে আরও বেটার হতো যদি আমরা কোঅপ কমিটিতে থাকতে পারতাম। অ্যান্ড এখন যেহেতু অপশন আছে আমরা চেষ্টা করব থাকার জন্য, অ্যান্ড আমার ইচ্ছা হচ্ছে থাকার জন্য, থেকে কন্ট্রিবিউট করার জন্য আমার ইচ্ছা আছে পার্সোনালি। থাকলে হয়তো আমি বেটার কিছু ডেলিভার করতে পারবো, কারণ বাংলাদেশে দেওয়ার জন্য আমার কাছে অনেক কিছু এখনও আছে। মাননীয় অ্যাডভাইজার উনি ডেফিনেটলি এটা দেখবেন, অ্যান্ড কোঅপ কমিটিতে হয়তো আমাদের ইনভলভমেন্টটা ইনশিওর করার চেষ্টা করবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে ওনার কাছে। স্পোর্টসের যে স্বীকৃতিটা, এই স্বীকৃতিটা এসেছে আমাদের কিছু ব্যাক ওয়ার্কের কারণে, যে আমরা যে অ্যাকচুয়ালি দিন রাত না ঘুমিয়ে এই কাজটা করতে পেরেছি, মিটিংয়ের পর মিটিং করেছি, দিনের পর দিন সচিবালয়ের বারান্দায় যেয়ে দাঁড়িয়ে থেকেছি, একটা সচিবের সাথে একজন সচিব মহোদয়ের সাথে একটু দেখা করব বলে একটু তাদেরকে কনভিন্স করতে পারি কি না, এই টোটাল জিনিসটা আমরা করতে পেরেছি, এবং এটার যে একটা পরিণতি পেয়েছি, এই টোটাল পরিণতির জন্য আমরা সবাইকে ধন্যবাদ, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের অনেক বড় একটা অনুপ্রেরণা ছিল আমাদের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের একজন সম্মানিত উপদেষ্টা রয়েছেন, তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা। এবং সকল কিছুর ক্ষেত্রে বলতে হয় যে মোহাম্মদ আলী রহমান সোহান ভাই, তিনি যে ত্যাগ এবং তিতিক্ষার মাঝখানে সকল কাজ আমাদেরকে লিড দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, তার দিক নির্দেশনা অনুযায়ী যে আমরা এতখানি পথ এগিয়ে যেতে পেরেছি, এবং তার দিক নির্দেশনা বা তার এই লিডারশিপ বা তার এই ভিশনারি চিন্তাভাবনার কারণে যে আমাদের টিমটা এত দূর কাজ করতে পেরেছে, এটার জন্য ভাইয়াকেও থ্যাঙ্কস, অনেক 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 থ্যাঙ্কস। যে ভাইয়ার অ্যাকচুয়ালি এই কাজ, ভাইয়ার এই দৃষ্টিভঙ্গি বা ভাইয়ার এই দূরদৃষ্টিপূর্ণ গুণের কারণেই হয়তো আজকে বাংলাদেশ স্পোর্টসে একটা এস্টাবলিশমেন্ট এসেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.